মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেছেন যে বিজেপির নিজের কিছু করার ক্ষমতা নেই, এজেন্সির সমর্থন নিয়ে যেতে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছে, অরবিন্দ কেজরিওয়ালের পেছনেও লেগে আছে। কখন যে কার পেছনে লাগবে ঠিক নেই। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ফের বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা, আতঙ্কে আর্তনাদ। পাল্টা শুভেন্দু অধিকারী। বিজেপির নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই, ওদের একটাই ক্ষমতা, गवर्नमेंट ऑफ द एजेंसी, बाय द एजेंसी एंड फॉर द एजेंसी, उसको सपोर्ट लेके वो जीतते हैं। ওদের লিডাররা ডাইরেক্ট বলে আরও বেশি করে অ্যারেস্ট করো। হেমন্ত একটা ট্রাইবেল লিডার, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে, অরবিন্দের পেছনে লেগে আছে। কখন যে কার পেছনে লাগবে তার কোনো ঠিক নেই। আমাকে চিঠি দিয়েছে 2003 সালের থেকে তোমরা রিপোর্ট দাওনি। আরে ভাই, তখন আমাদের জন্মই হয়নি, আমি জানি না কি করে সব করে। চোরেরা আক্রান্ত, সংবিধান আক্রান্ত হবে কেন? কারণ হেমন্ত সোরেন উচ্চ আদালতে গেছে, কোথাও রিলিফ পায়নি। তার মানে মমতা ব্যানার্জি এই আক্রমণটা ইডি, সিবিআই, কেন্দ্রীয় সরকার, বিজেপিকে শুধু করছেন না, হায়ার জুডিশিয়ারিকেও আক্রমণ করছেন, যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। চোরেরা দিগ্ভ্রান্ত হয়েছেন, চোরেরা আক্রান্ত হচ্ছেন এবং চোরেরা জেলে যাচ্ছে। তাই মমতা ব্যানার্জি জানে রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা, তাই তিনি জেল ভাঙব, জেল ফুটো করব, এইসব কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন। এটা হচ্ছে আর্তনাদ। এটাকে আমি বলবো যে ভয়ে, আতঙ্কে, ফিয়ার সাইকোসিস কাজ করছে, তাই আর্তনাদ করছেন। হেমন্ত গেছে, কেজরিওয়ালের পালা, তারপরে কি সব অংশ আমি। বালকের হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারকে ঘিরে উত্তপ্ত কামারহাটির পরিস্থিতি। আপনারা জানেন কিছুক্ষণ আগেই বিটি রোড অবরোধ করা হয়। বালকের হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। 30শে জানুয়ারি থেকে নিহত সেই বালক আজ হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়। অপহরণের অভিযোগে খড়দা থানায় মিসিং ডায়েরি হয়, আর আজ দেহ উদ্ধার। পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, মিসিং ডায়েরি করা হলো, তারপর আজকে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হলো, কেন পুলিশ খোঁজ পেল না? দেখো, সেটাই এলাকার বাসিন্দাদের ক্ষোভ যে আজকে যে গত 30 তারিখে নিখোঁজ ডায়েরি হয় খড়দা থানায় এবং তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আলফাইন্ডারি এলাকায় একটি ডোবা এবং ঝোপ এলাকায়, সেখান থেকে তার দুপুরবেলা হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় দেহ দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় খড়দা থানার পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশও প্রাথমিকভাবে মনে করছে যে ওই শিশুটিকে খুন করে ফেলে রাখা হয়েছে, কিন্তু কোথায় নিয়ে গেছিল, কারা খুন করলো সে ব্যাপারে বন্ধ করে পুলিশ। এবং এই ঘটনার প্রতিবাদে আলফাইন্ডারির মোড়ে বিটি রোড প্রায় 8 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার উপরে টায়ার চালিয়ে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ যে 4 দিন ধরে নিখোঁজ ছিল শিশুটি, অথচ তার কোনো পুলিশ ছিল না। অথচ তার বাড়ি থেকে খুব বেশি দূর নয়, আগরপাড়া নিউ লাইন এলাকায় তার বাড়ি, এবং আলফাইন্ডারির কাছে একটি ঝোপের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হলো। এই ঘটনায় তারা ক্ষোভে ফেটে পড়ে এবং খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে পুলিশ আশ্বাস দিয়ে অবরোধ ওঠে এবং এই মুহূর্তে অবরোধ উঠে গেছে। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ যে নিখোঁজ থাকার পরেও পুলিশ ঠিকমতো তদন্ত করেনি এবং সেই কারণেই এই দেহ উদ্ধার হয়েছে। এবং পুলিশ প্রাথমিকভাবে মনে করছে খুন করা হয়েছে, কে বা কারা খুন করলো এখনো তা জানা যায়নি। বাপিয়া, ধন্যবাদ তোমায়।